বিয়ে মানুষ জীবনে একবারই করে, আমার মতে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করা উচিত, সবকিছু একদম মনের মতো করে করা উচিত, কারণ কখনো যেন আফসোস না থেকে যায়। আর বিয়ে তো মানুষ বারবার করতে পারবে না যে আফসোসের জায়গাটা আবার পূরণ করে ফেলবে। হয়তো ইদানিং আফসোসের জায়গাটা পূরণ করার জন্য অনেকেই অনেক প্রোগ্রাম করে থাকে, বাট আসল বিয়ের যে মজাটা সেটা কিন্তু আর থাকে না। বিয়ে শাদীর পর্ব নিয়ে চলে আসলাম। হাই, সো ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফারিয়া আপুর বিয়ের ব্লগ। আপুর বিয়ের প্রত্যেকটা প্রোগ্রামই অনেক সুন্দরভাবে হয়েছে আর আমরা সবাই অনেক অনেক মজা করছি। তোমাদের সবার আমার হলুদের লুকটা আর বিয়ের লুকটা নিয়ে অনেক অনেক কোয়েশ্চেন্স ছিল। ব্যাড নিউজ হচ্ছে ওই 2 দিনের একদিনও আমি কোনো গেট রেডি উইথ মি ভিডিও বানাই নাই। ট্রাস্ট মি, আমি একদম মেসি ওয়েতে মেকআপ করছি, বাট টু বি অনেস্ট অনেক সময় নিয়ে করছি। উল্টাপাল্টা যাই করছি কিভাবে জানি অনেক সুন্দর হয়ে গেছে। আমি তেমন একটা ড্রামা পারি না। এখন তোমাদেরকে একটু দেখাবো দুইজন ড্রামা কিংকে, মানে ওদের অ্যাক্টিং স্কিল বাবারে বাবা। যদিও এই আইডিয়াটা খুব ভালো ছিল, মানে এই জায়গাটা আমি একটা ছোট্ট ট্রানজিশন ভিডিও বানাই ফেলতে পারছি। বিয়ে বাড়িতে কিন্তু খাওয়া দাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর আমাদের খাওয়াতে ছিল পোলাও, রোস্ট, জালি কাবাব, খাসির মাংস, গরুর মাংস আর জর্দা। খাবারের ভিডিও গুলো আমি করি নাই, ওদেরকে কিচেনে পাঠাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত না খাবারের ভিডিও প্রপারলি করতে পারছি না বিয়ের ভিডিও, কারণ ওই টাইমে ফারিয়াপুর আবার বিয়ে পড়াচ্ছিল, তো আমি তাড়াতাড়ি ওদেরকে ভিডিওর মাঝে ডাক দিই আর কিছু ক্লিপ নেই সেটা বিয়ে পড়ানোর শেষে। এরপর আমার বান্ধবীও চলে আসে, অনেক সুন্দর করে সেজে গুজে নায়িকা সেজে দেরি করে আসছে। নায়িকারা একটু দেরি করে আসে, ব্যাপার না। আমি জানি এই ভিডিওটা দেখার পরে বলবে তুই যে হলুদের দিন দেরি করে আসছিলি, এটাকে বলবে। আমি বলে দিলাম নেই। আর বিয়ের দিন আমি একদম অন ডিউটিতে ছিলাম, আমার একটা না একটা কাজ লেগেই আছে, আমি লিটারালি ছুটে বেড়াচ্ছিলাম। আর তোমরা তো সবাই এখন আমাকে ছোট বউ হিসেবেই চিনো, বাট রিয়েলি আমি কিন্তু ছোট বউ না। ওই ভিডিওটাতে আমি জাস্ট মজা করে লিখছিলাম, আর এটাতে যে এত ভালো রেসপন্স পাবো এটাও আমি বুঝি নাই। এখানে কিন্তু একটা মজার জিনিস ঘটতেছে, মানে আমি ঘটাচ্ছি আর কি, এমন কিছুই না। আসলে জামাইয়ের জুতাটা নিয়ে দৌড় দিছে একটা, আবার ক্যামেরাম্যানদেরও সাথে ডাকতেছি। জুতা চুরি শেষ করে একদম খাবার টেবিলে বসে পড়ি, আর আমরা সবার শেষে খাই। আমার তো অনেক ক্ষুধা পেয়ে গেছিল, মানে এদিক ওদিক করতে করতে আমার খাওয়ার কথা মনে ছিল না। আর এই দেখো আমি জামাইয়ের টেবিলে বসে আছি, আমার চেহারার অবস্থাটা জাস্ট দেখো। বাট জামাই বউকে একসাথে অনেক কিউট লাগতেছিল, মাশাআল্লাহ। আমার এক্সপ্রেশন এই টাইমে এত বাজে ছিল, মানে আমার আসলে মেজাজ খারাপ হয়েছিল। ওয়েট, একটু পরে আমার মেজাজটা ভালো হয়ে যাবে। ওই যে বলছিলাম না মেজাজটা ভালো হয়ে যাবে, এই দেখো তার অবস্থা। দেখছুনি অবস্থা, আমার নাকি দুলাভাইয়ের টাকার মায়া নাই, দুলাভাই নতুন স্যান্ডেল কিনবার চায়, এটা কি হইতে পারে? আমি থাকতে এটা কোনোভাবেই সম্ভব না। মানে একদম আমরা সবাই কোমরে গামছা বেঁধে ঝগড়া করতে নামছি। আজকে কোনোভাবেই দুলাভাইকে ছাড় দেওয়া যাবে না, এটাই আমাদের মিশন। দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। জুতা জুতা আর এই তো অনেক ঝগড়াঝাটি শেষে টাকা হাতে পেয়ে গেলাম, এখন বাসায় চলে যাব, কজ বাসায় গিয়ে অনেক কাজ আছে। বাসায় গিয়ে আবারও গেট ধরতে হবে, তো আমরা এই প্রিপারেশনই নিচ্ছিলাম। গিয়ে আগে মিষ্টি প্লেটটা কোনো মতে সাজাইছি, দেন এই যে গেটের সামনে সে দাঁড়ায় আছি, কখন আসবে ওরা এটার জন্য। আবার আইমানকেও বসায় রাখছি, ও বসে থাকে আমার সাথে, ও তো একদম নিচে বসে গেছে একদম অসহায়ের মতো। আর এইদিকে জামাই বউ চলে আসছে, আমি ওদেরকে বলতেছিলাম দাঁড়াও একটু, আমি সবাইকে ডেকে নিয়ে আসি। যদিও এখন এখানে সবাই আসে নাই, সবাই আর কি আসতেছে।
এই যে ওরা বলতেছে এখনো তো কোনো কিছু শুরুই হয় নাই, মানে আমরা আর কি বলতেছি এখনো তো কোনো কিছু শুরুই হয় নাই। আর আমি বারবার পিছিয়ে তাকায় দেখতেছিলাম সবাই আসছে কিনা। মূলত এই গেট ধরাটা আমাদের সেন্টারে ধরার কথা। আমরা যাওয়ার আগেই বর চলে যায় সেন্টারে, মানে আমরা এত লেট করছি যার কারণে আমরা ওখানে গেট ঢুকতে পারি নাই। সেন্টারে জাস্ট জুতাটাই চুরি করছিলাম, দেন ওই ঝামেলাটা শেষ করে এসে জলদি জলদি বাসায় চলে আসি। বাসায় এসে গেট ধরার আয়োজনটা আগে করি। দুলা ভাইকে তো কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। কি লাগবে আপনাদের বলার না কেন? ভাই আপনারা প্রবেশ করবেন প্রথম জামাই সেজে। জামাই সেজে প্রথম যাত্রা। আপনার ইটালিয়ান শরবত। এবং সামনে এইখানে আমি সম্পূর্ণ তরকারি ভিডিওটা দেই নাই, কারণ এমনিতেই আজকের ভিডিওটা বড়, তার মধ্যে ওইটা পুরোটুকু দিলে আরো বড় হয়ে যাবে। তো আমরা আমাদের নতুন জামাই বউ নিয়ে ঘরে ঢুকে গেলাম। ওদের দুজনকে আসলেই অনেক সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। এইদিকে ভাইয়াকে আংটি পরানো হচ্ছিল, আর ওইদিকে আমি আর মেহেদি ভাইয়া থালি রেডি করতেছিলাম। এই থালিটাতে মূলত আংটি খেলা হবে, কার আগে কে পায়। নামটা কিন্তু আমি দিছি, আর এই গেমটা কিন্তু খুবই মজার। আমরা এখানে সবাই বলতেছিলাম না না হবে না হবে না, 3 বার করতে হবে, আর উইনার কিন্তু শেষে ভাইয়াই হয়েছে। এরপর আয়না দেখার পালা। বড় বউ কি আর আয়না দেখবে, তার আগেই আমি আয়না নিয়ে রং তামাশা শুরু করে দিছি। একটু রং ঢং না করলে কি চলে বলো? বেশি মুগ্ধ হয়ে গেছে। আর আমার টিকা আমি দেখি আমার দুলাভাই দে টিকা না মারে। বিয়ে মানুষ জীবনে একবারই করে, আমার মতে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করা উচিত, একদম মনের মতো করে করা উচিত। আমার প্রত্যেকটা ভিডিওর ক্রেডিট দিব আমি মাহিনকে, কজ আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম, আমার হাতে ফোন কমই ছিল। ওই যা ভিডিও করার করছে আমি কিছুই করি নাই। আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে, শুধু আমার না সবারই অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে। এদিকে বাসঘর কিন্তু রেডি, কিন্তু আমাদের দুলাভাইকে কিন্তু এখনো ঢুকতে দেই নাই। আইডল কুচি পড়েন, দোয়া কুনুত পড়েন, যা যা মেহেদি ভাইয়া তো বলতেছে দয়া কুনুত পড়েন, আয়াতুল কুরসি পড়েন, বিসমিল্লাহ পড়েন। ভাইয়া তার সাথে সাথে পড়তেছেও। এই জায়গায় এখন আমাদের ঝগড়া শুরু হয় নাই, মানে আমরা আর কি রেডি হচ্ছি। ওই যে বলছিলাম দুলা ভাইকে আজকে কোনোভাবেই ছাড় দিব না। দেখেন বিল দিয়ে 300 আছে। না 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 200 টাকা না 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 100 টাকা। এটা কোনো কথা? মাত্র 300 টাকা, আর এই 300 টাকার বিনিময়ে এত সুন্দর, তাও আবার বিয়ের বাসর ঘরে ঢুকতে দিব আমরা? এটা কোনোদিনই সম্ভব না। আবার পাশ দিয়ে একজন বলে আমাদের হাসি নাকি 100 টাকার হাসির মতো। এইখানে ঝগড়াটা বেশ ভালোই জমতেছিল, কজ দুই পক্ষই কেউ কাউরে ছাড়বে না এমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে। তবে শেষমেশ কিন্তু আমরাই জিতি। বিয়ে শাদী পর্ব শেষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড ফলো মি ফর মোর। টাটা।